প্রথমে চ্যান্টিং করি, চ্যান্টিংটা শুনলাম ওটা ভালো, কিন্তু অনেক ভালো করতে হবে। চ্যান্টিং মানে শ্রুতি, শুনে শুনে করতে হবে। সর্বানন্দজি যে রেকর্ডিং আছে কানে হেডফোন লাগিয়ে শুনলে শ্রুতি, সংস্কৃত কিন্তু আমরা শুনে শুনে শিখেছি। ভেরি ভেরি পারফেক্ট উচ্চারণ হবে, আমার অতটা পারফেক্ট নয়, কিন্তু এগুলো মেলোডিয়াস হইতে করলে আমাদের না শক্তি দরকার, সকালবেলা শক্তি দরকার আর আনন্দ দরকার। মনকে যদি আমরা কোনোভাবে সকালে উঠে 1 ঘন্টা ধরে শক্তি আর আনন্দে পূর্ণ করতে পারি, ফুল অফ এনার্জি অ্যান্ড ফুল অফ জয়, তাহলে সারাদিনটা খুব ভালো কাজে লাগে। সকালে 1 ঘন্টা স্পেন্ড করতে হবে শক্তি আহরণের জন্য, আর শরীর চর্চা করতে হবে। আর রাত্রেবেলা ঘুমানোর আগে 1 ঘন্টা ভালো বই পড়তে হবে। এগুলো যে প্র্যাকটিস, কিছু না করলে একজন সাধারণ অসাধারণ হবে না। নিষ্ঠা ভরে প্র্যাকটিস করতে হবে। কি বললাম, সকালবেলা কোনোভাবে, এখানে কারা দীক্ষা পেয়েছে হাত তোলো তো, তাদের গুরুদেব বলে দিচ্ছেন কি করতে হবে। আগে তারা সোজা হয়ে বসে গুরুদেব যা বলেছেন 108 নয়, 1 ঘন্টা ঈশ্বরকে দেখবে, মন্ত্র জপ করে তার পুজো করবে, দেখবে ভেতরে শক্তি পাচ্ছে। 108 নয়, মানে নট 10 মিনিটস। আমাদের এনার্জি চাই, রাইট? আমার মহারাজ বলতেন যে এমন কিছু করোনা যে তোমার দুর্বল করে, আর বলতেন ডিসিপ্লিন মাইন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। কঠোর নিয়ম অনুবর্তিতার মধ্যে দিয়ে চরিত্র গঠন হয়। কি লাভ হবে চরিত্র গঠন করলে? আমি শান্তিতে মরতে পারবো। তোদের এখন অনেক জীবন বাকি, কিন্তু এখন থেকে ভাবতে হবে জীবনে কি করবো, এটা গোল। আমি ভেবেছিলাম কম্পিউটার সায়েন্স পড়বো, আমেরিকা যাবো, তার জন্য প্রচুর পরিশ্রম করেছিলাম। একটা গোল ফিক্সড করে প্রচুর পরিশ্রম করতে হয়, তখন সেই লক্ষ্যে পৌঁছানো যায়। সবাই গোল থাকবে, গোল ফার্স্ট হবে, গোল স্বামীজি বলেছেন। তারপর সেই লক্ষ্য ভেদ করার জন্য নিজের দেহ মন সমস্ত শক্তি সমস্ত রক্তবিন্দু একদম পাত করতে হবে এক লক্ষ্যে, তবে জীবনে সফল। প্রথমেই তোমরা দেখো, তোমরা কত ফরচুনেট, তোমাদের কি সুন্দর একজন ডেডিকেটেড হেডমাস্টার আছেন। আমি এক্ষুনি স্বপনদাকে বলছিলাম, ঘুম থেকে উঠে থেকে রাত্রে ঘুমানো পর্যন্ত একটা শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে আমাদের চিন্তা করতে হবে কি করে সুন্দর সুন্দর ছাত্রছাত্রী তৈরি করা যায়। ছাত্রছাত্রী শুধু পড়াশোনা নয়, ক্যারেক্টার করে তৈরি হয়। ক্যারেক্টারটা উন্নত চরিত্রের স্পর্শে তৈরি হয়। আমরা রামকৃষ্ণ মিশনে পড়েছি, 6 বছর আমি পড়েছি, 4 বছর পুরুলিয়াতে, 4 বছর নরেন্দ্রপুরে। এরকম প্রচুর লেকচার শুনেছি, বসে থাকতে বাধ্য হয়েছি, একটা ভালো লাগেনি। তার 2-4টে কথা মনে আছে, কিন্তু সেই জীবনগুলো মনে আছে। শিক্ষকদের অত্যন্ত ত্যাগ ও সেবার জীবন, সন্ন্যাসীদের অত্যন্ত উন্নত ভালোবাসার জীবন। সেই জীবনের সামনে মাথা নিচু হয়ে যেত, সেই জীবনের স্পর্শে জীবন তৈরি হয়। তো আমাদের না, আমরা সবাই মারা যাব, আমাদের সবসময় ভাবতে হবে কি করলে আমরা জীবনে সব থেকে বেশি আনন্দ পাবো।